হ্যালো এভরিওয়ান, আজ এই মর্নিং যোগা সেশনে কীভাবে সূর্য প্রণাম কার্ডিও এক্সারসাইজ হিসেবে করা যায় সেটাই এখন করে দেখাবো। সূর্য প্রণাম 12টা আসন নিয়ে সম্পন্ন হয়, অর্থাৎ 12টা যোগাসনকে একসঙ্গে করলে পরে একটা সম্পূর্ণ সূর্য প্রণামের চক্র হয়। সেই 12টা যোগাসনই কীভাবে কার্ডিও এক্সারসাইজ হতে পারে সেটাই আজকে করে দেখাচ্ছি। ডান পায়ে 12 বার এবং বাঁ পায়ে 12 বার, অর্থাৎ দু পা মিলে 24 বার করলে পরে একটা সূর্য প্রণাম সম্পন্ন হচ্ছে। এই সূর্য প্রণামের মধ্যে থাকে 12টি আসন: প্রণামাসন, হস্ত উত্তাসন, চরণ হস্ত পদ্মাসন, অশ্বাসন, চতুরঙ্গদাসন, অষ্টাঙ্গ নমস্কার আসন, ভুজঙ্গাসন, পর্বতাসন, অশ্বাসন, চরণ হস্ত পদ্মাসন, তারাসন, আবার প্রণামাসন। মোট 12টি সূর্য প্রণাম করলাম। এইভাবে আমি এক পায়ে 5 বার, আর এক পায়ে 5 বার, অর্থাৎ 10 বার, অর্থাৎ 120 বার আসন সম্পন্ন করব। এটাই হয়ে যাবে আমার কার্ডিও যোগাসন। এটার মধ্যে ভ্যারিয়েশন আনছি। এবার আমি জাম্প করে পেছনে আমি পা দিয়ে একদম এটাকে বলছি চতুরাঙ্গ আসন। এটা অষ্টাঙ্গ নয়, বডির কোথাও টাচ করবে না, শুধু পায়ের টো আর হাত টাচ করবে ম্যাটে। এবার পাটাকে তুলে সামনের দিকে রাখবো। কোমরটাকে পেছন দিকে করার চেষ্টা করছে, এতে কোমর আরও নমনীয় হবে এবং কোমরের চারিদিকে যে ফ্যাট অবাঞ্ছিত যেটা জমে যায় সেটাও ঝরে যাবে। এইভাবে আমার প্রথমে আমি করে নিলাম ডান পায়ে। এই যে কোমরটাকে মোচড় দিয়ে পেছন দিকে আমি তাকানোর চেষ্টা করব। আবার চরণ হস্ত পদ্মাসন করছি, করে জাম্প করে আমি অশ্বাসন করলাম, চতুরঙ্গদাসন। এটা আমি অষ্টাঙ্গাসন করছি না, চতুরঙ্গাসনই করছি। এরপরে করছি পর্বতাসন। পাটাকে ওপরের দিকে তুলে দিয়ে সামনের দুটো হাতের মাঝখানে আনছি। আনার পরে আমি কোমরটাকে পেছন দিকে অর্থাৎ এলিয়ে দিচ্ছি। এখানে শিরদাঁড়ার কিছুটা এক্সারসাইজ হয়, এটা করলে পরে সামনের দিকের পায়ে নাক ঠাকানোর চেষ্টা করছি। ভীষণভাবে বডির স্ট্রেচিং হয় এই সূর্য প্রণাম আসনগুলি করলে পরে। এটি করছি আমি কার্ডিও এক্সারসাইজ হিসেবে, অর্থাৎ অনেক অ্যাডভান্স লেভেলে করার চেষ্টা করছি। এটা করলে পরে আর আলাদা করে জিমে গিয়ে কসরত করার প্রয়োজন হয় না। এবার দুটো বুড়ো আঙুল টাচ করে ধরে আমি হাঁটুটা নাক ঠেকালাম। আবার চতুরঙ্গাসন করছি, ভুজঙ্গাসন, কিন্তু বডি কিন্তু কোথাও ম্যাটে থাকবে না, ম্যাটের ওপরে থাকবে। পর্বতাসন। এবার পাটাকে ওপরের দিকে তুলব, তুলে সামনের দিকে পাটাকে রাখছি, পিজিয়ান পোজ। আবার কোমরের আসনটা করে নিচ্ছি। এই আসনগুলি মিলিত হয়ে সূর্য নমস্কারের সম্পূর্ণ একটি চক্র হয়। এই আসন অভ্যাস করলে পরে পেটের বিভিন্ন অঙ্গ প্রসারিত হয়, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায়। খালি পেটে প্রতিদিন সকালে এই যোগ অভ্যাস করলে পরে কোষ্ঠকাঠিন্য দূর হয়, বদহজম থেকে মুক্তি মেলে। নিয়মিত সূর্য নমস্কার করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, এর ফলে ত্বকের ঔজ্জ্বল্য বজায় থাকে। এবার অন্য পায়ে আমি করে নিচ্ছি পিজিয়ান পোজ।
এবং এইভাবে আমি দুটো পায়ের মধ্যে স্ট্রেচিং করার চেষ্টা করছি। সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না এই যোগাসন নিয়মিত প্র্যাকটিস করলে পরে। সূর্য নমস্কার সঠিকভাবে কন্টিনিউ করলে পরে তা কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউটও হতে পারে, যেটা আমি এখন করে দেখাচ্ছি। কন্টিনিউ যদি 120 বার কোনো আসন করা হয় তাহলে শরীরের বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে সব মাসেলগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে এবং শরীরে ঘামও ঝরে এবং ক্যালোরিও বার্ন হয়। তবে ধীরে। যোগাসনের ফল অনেক পরে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে আসন করেই 1 মাসের মধ্যে এই ফল পাওয়া যায় না। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে যোগাসন যখন আয়ত্ত হয়ে যায় তখনই এই অ্যাডভান্স লেভেলের আসনগুলো করা উচিত এবং তারপরেই দেখা যায় শরীরের বিভিন্ন জায়গা থেকে মেদগুলো কমতে শুরু করছে এবং শরীরের বিভিন্ন জায়গায় শেপ পুনরায় ফিরে পাচ্ছে। এই যে আমি পাটাকে টেনে নিলাম, পিজিয়ান পোজের আমি একটু অ্যাডভান্স কিছু করার চেষ্টা করছি। এবার দুটো লেগের স্ট্রেচিং করছি। এভাবে প্রতিদিন সকালে যদি সামান্য একটু কিছু খেয়ে 1/2 ঘন্টার গ্যাপ রেখে, অর্থাৎ খেয়ে অর্থে একটু বাদাম, একটু ভেজানো বাদাম, ছোলা, গুড় এ সমস্ত খেয়ে গরম জলে লেবু দিয়ে খেয়ে তারপরে যদি 1/2 ঘন্টা পরে যদি ব্যায়ামটা করা হয় তাহলে খুবই শরীরের জন্য এফেক্টিভ এবং অনেক রকম রোগ থেকেও আমরা দূরে থাকতে পারবো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রতিটি মাসেলে কি হয়, স্টিফ হয়ে যায় মাসেলগুলো। যদি প্রতিদিন এই যোগ অভ্যাস করা যায় তাহলে স্টিফনেস থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় এবং মাসেলগুলো অ্যাক্টিভ থাকে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিভিন্ন রোগ এসে দানা বাঁধে। যদিও আমাদের ওষুধ তো খেতেই হবে একদিন না একদিন, কিন্তু সেটা যতটা দেরি করে সম্ভব এই যোগ অভ্যাসের ফলে সেগুলো দূর রাখা যায়। আর এটা যদি নিয়মিত প্র্যাকটিস করা হয় তাহলে অবশ্যই শরীরের বিভিন্ন রকম যে কোমরের ব্যথা, পায়ের ক্র্যাম্প, শিরদাঁড়ায় পেন সমস্ত অনেক কম অনুভূত হবে। এই যে আমি স্ট্রেচিং করে নিচ্ছি কোমরে, বারবার করে আমি কোমরে স্ট্রেচিং করছি যাতে কোমরটা সচল থাকে। এগুলো সবই অ্যাডভান্স লেভেলের, মানে একটা সূর্য প্রণামের রাউন্ড সম্পন্ন করতে আমি কতগুলো এক্সট্রা আসন করছি, অর্থাৎ এটাই হচ্ছে কার্ডিও যোগাসন। এবার করে নিচ্ছি ত্রিকোণাসন। ত্রিকোণাসনে বিভিন্ন ভ্যারিয়েশন, হাতটাকে এদিকে এনে বডি যত ফ্লেক্সিবল হবে তত এই আসন করা সম্ভব হবে এবং ত্রিকোণাসন করলে পরে শরীরের পাচনতন্ত্র খুব ভালো কাজ করে, অর্থাৎ ক্ষুধামন্দতা, খিদে না পাওয়া আর কি, সে সমস্তকে দূর থাকা যায়। আর এবার করে নিয়েছি আমি স্প্লিট, সাইড স্প্লিট। এতে দুটো পায়ের এবং থাইয়ের সব পেশিগুলো অ্যাক্টিভ হবে। এইভাবে 12টা সূর্য প্রণামের মধ্যেও আমি অনেক অন্যান্য আসন ঢুকিয়ে দিয়ে করে নিচ্ছি অ্যাডভান্স সূর্য নমস্কার। এবার অন্য দিকের পায়ে আমি করার চেষ্টা করছি। প্রথমে কোমরেরটা পেছন দিকে করে নিলাম, অর্থাৎ প্রণাম আসন যেটাকে বলা হয়। এবার করছি চতুরঙ্গা, পর্বতাসন। আমি গুনে গুনে 5 বার লেগটাকে উত্থিত করছি। এবার পা সামনে দিয়ে আমি করব বীরভদ্রাসন। পেছন দিকে কোমরে স্ট্রেচিং করে নিচ্ছি যতটা পারা যায়।
এবার আমি বাঁ পায়ে পুরো সূর্য প্রণামের চক্রটা সম্পন্ন করছি। উপরের দিকে তাকানোর চেষ্টা করছি। এবার করে নেব ত্রিকোণাসন। আস্তে করে পাটাকে স্ট্রেট করে দিচ্ছি। এবার আরও ডিপ স্ট্রেচিংয়ের জন্য আমি ত্রিকোণাসন করছি ঠিক এইভাবে। সকালবেলা এইটুকু 20টা মিনিট যদি করা যায়, সারা দিনের জন্য শরীর ঝরঝরে থাকে, কোনো রকম ক্লান্তি অনুভূতই হয় না। নিজেদের জন্য একটু সময় বের করে এই আসনগুলো করা খুবই দরকার। কিছু না, এর জন্য কোনো ইকুইপমেন্টসের দরকার হয় না, অর্থাৎ কোনো একটা যোগা ম্যাট হলেই হয়ে যায়, কোনো ডাম্বেলও নিতে হয় না, কিছু না। জাস্ট এইভাবে যদি যোগাসন করা যায় একটু একটু করে, দেখা যাবে বছরখানেক প্র্যাকটিস করলে পরে শরীরের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবার কোমরটাকে ডিপ স্ট্রেচ করার জন্য আমি দেয়ালে সাপোর্ট নিচ্ছি। আবার সামনের দিকে ফিরে এসে আমি পদহস্ত আসন করলাম। হাত দুটোকে দিয়ে এবার স্ট্রেচিং করছি, অর্থাৎ বিভিন্নভাবে ভ্যারিয়েশন করার চেষ্টা করছি যাতে শরীরের প্রতিটি পার্টে আমি স্ট্রেচিং অনুভব করতে পারি। সাইড প্ল্যাঙ্ক করব, এতে হাতের মাসেলগুলো অ্যাক্টিভ হবে। পুরো বডিটাকে আমি হাতের ওপরে রেখেছি আর পায়ের টোয়ের ওপরে। ঠিক এইভাবে যদি 5 বার এক পায়ে আর 5 বার আর এক পায়ে যদি করা যায়, অর্থাৎ 12টা আসন প্রথমে ডান পায়ে, আবার 12টা আসন বাঁ পায়ে, এইভাবে একবার একটা রাউন্ড হলো। এইভাবে 5 টাইমস করতে হবে। এই যে ডিপ স্ট্রেচ করলাম, বডি একদম পেছন দিকে এলিয়ে দিয়ে এবার ওয়াক করছি আমি পর্বতাসনের মধ্যে। এতে তল পেটের অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনের কাজ হবে, অর্থাৎ মেদটা কমবে। আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে আসছি। তাই সকালবেলায় সূর্য প্রণাম কীভাবে শরীরের জন্য উপকারী সেটা দেখানোর জন্যই আজকে আমার এই বিশেষ ভিডিও। আর এই ভিডিও দেখে যদি ভালো লাগে বা যদি মনে হয় যে এই ভিডিওগুলো খুবই প্রয়োজনীয়, উপকারে লেগেছে, তাহলে একটু চেষ্টা করো তোমরা করার, বাড়িতে প্র্যাকটিস করার। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইটুকুনি অনুরোধ রইল। অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। একটু একটু করে আমি বাড়িতেই যোগাসন প্র্যাকটিস করে করে আজকের এই অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছতে পেরেছি। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের অনেকেরই উপকারে লাগবে। তোমরাও চেষ্টা করো। যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি তার উত্তর দেব। এবং এই যোগ আসন যদি আমি একদিনও না করি তাহলে আমার ভালো লাগে না মন থেকে, অর্থাৎ এটা আমার এখন জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। তাই আমি প্রত্যেককে বলি যে যোগ অভ্যাস করা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের প্রত্যেকের জন্য। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।